2024 সালের জুলাই। এটি শুধু একটি মাসের নাম ছিল না, এটি ছিল একটি ইতিহাসের জন্ম। শুরুটা হয়েছিল অধিকারের দাবিতে, শান্ত পায়ের মিছিলে। তারা চেয়েছিল শুধু একটুখানি সুবিচার, নিজেদের মেধার স্বীকৃতি। কিন্তু তারা জানত না ইতিহাসের প্রতিটি ন্যায্য দাবির জন্য কত বড় মূল্য চুকাতে হয়। অধিকারের জবাবে এলো অপমান, একটি প্রজন্মের আত্মসম্মানে করা হলো আঘাত। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? লক্ষ লক্ষ তরুণকে এক মুহূর্তে বানিয়ে দেওয়া হলো রাজাকার। সেই অপমানের জবাবে যখন রাজপথ গর্জে উঠল, তখন নেমে এলো দানবীয় সন্ত্রাস। ভাইয়ের রক্তে রঞ্জিত হলো ভাইয়ের হাত। জ্ঞান আর প্রগতির চত্বর পরিণত হলো রণক্ষেত্রে। এরপর ইতিহাস দেখল এক অমর দৃশ্য। রংপুরের রাজপথে এক বুক পেতে দিল এক তরুণ, নাম আবু সায়েদ। যেন নিরস্ত শরীরেই রুখে দিতে চেয়েছিল স্বৈরাচারের বুলেট। তার মৃত্যু ছিল না কোনো পরাজয়, ছিল এক মহাকাব্যিক প্রতিবাদের জন্ম। যখন সংঘর্ষের আগুনে পড়ছিল রাজপথ, আরেকটি কণ্ঠ চিৎকার করে উঠেছিল, পানি লাগবে, পানি। এক ফোঁটা পানির জন্য অন্যের তৃষ্ণা মেটাতে গিয়ে নিজের জীবনের সবটুকু দিল মীর মুগ্ধ। সেদিন প্রতিটি শহীদের রক্তে লেখা হচ্ছিল এক নতুন প্রতিজ্ঞা, এই রক্তের ঋণ শোধ হবে। ভয় পেয়ে তারা কেড়ে নিল কথা বলার অধিকার, বন্ধ করে দিল ইন্টারনেট, নামিয়ে আনলো কারফিউর নীরবতা। কিন্তু তারা থামাতে পারেনি সেই আগুন, যা প্রতিটি হৃদয়ে তখন জল জল করছিল। তারা চেষ্টা করেছিল আন্দোলনকে শিরচ্ছেদ করতে, কিন্তু তারা জানত না এই আন্দোলনের নেতা ছিল হাজার হাজার, লক্ষ লক্ষ। তাদের প্রতিটি হাস্যকর চাল বুমেরাং হয়ে ফিরে আসছিল। কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি, আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট, কিন্তু সেই কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসতে। যখন তারা শোকের নাটক করলো, পুরো দেশ লাল প্রোফাইলে জানিয়ে দিল নীরবে তীব্র প্রতিবাদ। আমরা বলেছি যেভাবে পারে, যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করে। শিক্ষার্থীদের পাশে সে দাঁড়ালো তাদের অভিভাবক, শিক্ষক, আইনজীবী, শিল্পী। রাজপথ আর ক্যাম্পাস মিলেমিশে একাকার হয়ে গেল। এটি আর ছাত্রদের আন্দোলন ছিল না, এটা হয়ে উঠেছিল সমগ্র জাতির মুক্তির সংগ্রাম। অবশেষে এলো সেই ডাক, এক দফা, এক দাবি, স্বৈরতন্ত্রে অবসান। বিজয়ের আগের দিনটি ছিল সবচেয়ে অন্ধকার, সবচেয়ে রক্তক্ষয়ী। শত শত প্রাণের বিনিময়ে লেখা হলো শেষ অধ্যায়। তারপর 5 আগস্ট, কোনো বুলেট, কোনো ব্যারিকেড সেদিন জনতার বাঁধ ভাঙ্গা স্রোতকে আটকাতে পারেনি। রাষ্ট্রযন্ত্র নতজানু হলো জনগণের শক্তির কাছে, আর ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত স্বৈরশাসকের পলায়ন ছিল সেই রক্তের ঋণের চূড়ান্ত প্রতিশোধ। এই বিজয় আনন্দের, কিন্তু এই বিজয় বেদনার। প্রায় 1400 শহীদের রক্তে ভেজা এই মাটি আজ একটি নতুন ভোরের অপেক্ষায়, যে ভোর হবে ন্যায়, সাম্য এবং সত্যিকারের গণতন্ত্রের। সেই ভোরকে প্রতিষ্ঠা করার সংগ্রাম এখনো শেষ হয়নি, বরং সবেমাত্র শুরু।